আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা। আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8,000। হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটের আগে রীতিমতো মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে বিগত বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের বঞ্চিত করা হয়েছিল, অবশেষে রাজ্যের আইসিডিএস, হেল্পার, ওয়ার্কার এবং আশা কর্মীদের সাম্মানিক ভাতা বৃদ্ধি করলেন, অর্থাৎ বেতন বৃদ্ধির অফিসিয়ালভাবে ঘোষণা করলেন। যেমনটা আপনারা জানেন যে গতকালই তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন যে মানুষের স্বার্থে, মানুষের পাশে মামাটি মানুষ সরকার নতুন একটি বড় ঘোষণা করতে যাচ্ছে। তো সেই মতো তিনি আজ সকাল 10টায় অর্থাৎ 6 মার্চ সকাল 10টায় এসে তার ফেসবুক পেজ থেকে সরাসরি অফিসিয়ালভাবে তিনি ঘোষণা করেন যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী, আইসিডিএস, আশা এবং হেল্পার ওয়ার্কার কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো, যে এপ্রিল মাস থেকে কার্যকর হয়ে যাচ্ছে। তো আসুন আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী কী কী বলেছেন। তার আগে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে এক্ষুনি আমাদের নেক্সট টেক 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবের সাথে, যাতে সকলেই জানতে পারে খবরটি। আজকে সেইমাত্র প্রকাশিত করা হয়েছে খবরটি ফেসবুক পেজ থেকে। আমরা সরাসরি দেখে নেব মুখ্যমন্ত্রী কী কী বলেছেন। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই চুক্তিভিত্তিক কর্মীরা তারা জোরদার আন্দোলন করছিলেন। ধর্মতলা থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায়, ব্লকে ব্লকে তারা রীতিমতো আন্দোলনে তোলপাড় করে দিয়েছিলেন গোটা রাজ্য। এবার টনক নড়ল সরকারের, অবশ্যই কিছু হলেও বেতন বৃদ্ধি করা হলো। তো কত টাকা বেতন বৃদ্ধি করা হলো সেটাই আমি আপনাদের জানাবো। তো মুখ্যমন্ত্রী তার আগে কী বলেছেন সরাসরি আমরা দেখে নিচ্ছি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা সেই মেসেজটি। দেখুন, মমতা ব্যানার্জির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তিনি বলেছেন যে বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা, তাদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং জনদরদি মামাটি মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো। আমি আমৃত্যু এভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা। জয় হিন্দ, জয় বাংলা, সরাসরিভাবে তিনি ঘোষণা করেছেন এটাই। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে 8,000, 6,000 টাকা, 6,500, 8,000 টাকার মতো বেতন পান হেল্পার ওয়ার্কাররা, কর্মীরা। তো সেই মতো তাদের এবার 750 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আশা কর্মীদের 750 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের 750 টাকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের 500 টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। তবে এই সামান্যটুকু ভাতা বাড়ানোর কর্মীরা কি সন্তুষ্ট হবেন? আপনারা কি মনে করেন? কমেন্ট সেকশানে অবশ্যই কথাটি আমাদের লিখে জানান। এই 1,000 টাকা থেকেও কম, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হয়েছিল 1,000 টাকা, কিন্তু এসব কর্মীদের মাত্র 500 থেকে 750 টাকা। কী হবে মাননীয়া এই অল্প সামান্যটুকু ভাতা নিয়ে? অবশ্যই এটা ভাবার বিষয়। তবে যাই হোক, সর্বোপরি ভোটের আগে কিছুটা হলেও কর্মীদের একটা স্বস্তির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তাদের ভাতা বৃদ্ধি করলেন 750 টাকা এবং 500 টাকা করে। আবারও জানিয়ে রাখি, হেল্পার ওয়ার্কারদের, অঙ্গনওয়াড়ি হেল্পারদের 750 টাকা, আশা কর্মীদের 750 টাকা এবং হেল্পারদের, অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পারদের 500 টাকা করে বাড়ানো হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছেন এই বিষয়ে সরাসরি আমরা দেখে নেব তার লাইভ ভিডিও ফুটেজ। তো দেখে নিন, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা। আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম। তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায়
এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হবে। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন। ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে।